আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ সকাল সকাল আমি পাশ ভরে বাড়ির তৈরি পাশ টুকরিতে ভরে নিয়ে যাচ্ছি আমাদের সবজি খেতে। দেখুন আমার সামনে সামনে হাঁসগুলো কীভাবে মজা করে নদীর দিকে ছুটে যাচ্ছে। গ্রামের এমন মর্নিং ভাইব সত্যি মনটা ভরে যায়। চারিদিকে হালকা কুয়াশা আর ঠান্ডা বাতাস। খেতে এসে কোদাল দিয়ে নালা তুলছি। এভাবে নালা তুললে পানি দিতে অনেক সুবিধা হয় আর আলাদা আলাদা সবজি লাগানোও সহজ হয়। আর এদিকে দেখেন পেছনে মা, মাসি আর বাপ্পন কাজ করতেছে আর আমার পাশে বাহার। সবার মিলেমিশে কাজ করার আনন্দটাই আলাদা। মাটি একটু বালিমাটি ছিল, তাই কোদাল ভালো কাটছিল। আর এই দেখুন আমার ক্যামেরাম্যান আফরুজা নিজের মতো করে মাটি টেনে সমান করছে। ও ছোটো বলে বেশ পারে না, কিন্তু তারপরেও যতটা পারে করছে। এটাও তো আসল ভালো লাগা। হঠাৎ বড় মামি চা আর সুপারি নিয়ে আসছেন। খেতে বসে চা খাওয়ার মতো সুখ আর কিছুতেই নেই। হাওয়া আর মাটির গন্ধ আর আপনজনের হাসি, মানুষ আসলে এর চেয়ে বেশি আর কি চায়। তারপর আমি দুনিয়া চিট্টাচ্ছি। সত্যি বলতে এগুলো আমি খুব একটা বেশি পারি না, তবুও নিজের মতো করে চেষ্টা করছি। মাটির কাজ করলে মনটা অদ্ভুত শান্তি হয়ে যায়। তারপর বড় মামা এসে পুরো কাজটা সুন্দর করে সেট করে দিলেন। ওনার হাতের চিট্টানোর শব্দ কেমন যেন মাটির সঙ্গে মিশে যায়। এবার দুনিয়ার বীজ ফেলে তারপর বাড়ির তৈরি সার ছিটাচ্ছি। বাড়ির সার মানে এক ধরনের আলাদা শক্তি থাকে, মাটির সঙ্গে যেন আরও বেশি মিশে যায়। আসলে মূলত এগুলো ফেলে মাটি দিয়ে এগুলো ভালো করে গুঁড়ে দিতে হয়। তা আমি মাটি না দিয়ে মাটি আর গোবর মিক্স করে দিয়ে দিচ্ছি। তারপর কলাপাতা কেটে রেখে দিলাম উপরে, যাতে মাটি একটু ভিজে থাকে আর রোদ না পড়ে। আর দুনিয়া সুন্দরভাবে ফুটে ওঠে। এখন শুধু অপেক্ষা চারা গজানোর সেই আনন্দ মুহূর্ত দেখতে। এরপর শুরু হলো পেঁয়াজ লাগানোর কাজ। শীতকালে পেঁয়াজ আর ধনিয়া আলাদা একটা চাহিদা থাকে বলে, তাই কোদাল দিয়ে হাড়া করে ধীরে ধীরে মন দিয়ে বাড়ির তৈরি পাশ দিচ্ছি, আর সাথে ডিওপি। ক্ষেতের এই পরিবেশটাই আলাদা। এখানে কাজ করলেই বুঝি মাটির সঙ্গে মানুষের সম্পর্ক কত গভীর। তারপর পেঁয়াজগুলি আস্তে আস্তে মাটিতে গাঁথতে গাঁথতে মনে হচ্ছিল প্রতিটা বীজ যেন আমাদের ভবিষ্যতের একটা খাবারের গল্প। দেখুন আমি কীভাবে আস্তে আস্তে একটার পাশে আরেকটা মাটিতে গেঁথে দিচ্ছি। সবজি খেতে কাজ করা মানে শুধু পরিশ্রম না, এটা এক ধরনের আনন্দ। আপনজনদের সঙ্গে গল্প করতে করতে কাজ করলে সময়টা আরও সুন্দর হয়ে যায়। হাড়া করতে করতে দেখি আগের যে হাড়াগুলো ছিল সেটি গুঁড়া হয়ে গেছে। মাটি যেন নিজের মতো করে সব ঠিক করে নিচ্ছে। আসলে মাটি আর জীবন্ত জিনিস যত ভালোবাসা দাও সে দ্বিগুণ ফিরিয়ে দেয়। এখন হয়তো দেখতেও অনেক সুন্দর লাগছে না, কিন্তু পেঁয়াজের পাতাগুলো যখন ধীরে ধীরে সবুজ হয়ে ওঠে, মনে হয় নিজের পরিশ্রমের ফল চোখের সামনে বড় হয়ে উঠছে। এই ছোট্ট সবুজটাই কৃষকের হৃদয়ের হাসি। এদিকে মামা ওলকপির বীজ লাগিয়েছিলেন, কি যেন হিসেব করে বসে কাজ করছেন। দেখে মনে হলো এই সাদামাটা জীবনের মধ্যেই কত শান্তি, কত সৌন্দর্য লুকিয়ে আছে। বন্ধুরা, জীবনের ব্যস্ততার মাঝে একটু সময় নিয়ে প্রকৃতিকে দেখুন, আপনজনকে সময় দিন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।